দর্শক অ্যাসাইলামের বিষয়ে যাচ্ছি। আমরা একটা আপডেট দেখে তাদেরকে প্রশ্ন করব, আপডেটটা কি? আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাইলামের অবস্থানটা একটু অনলাইনে চলে যাই আমরা, যে অত্যন্ত খারাপ ভঙ্গুর অবস্থা। সরি স্টেট অফ ইউকে অ্যাসাইলাম সিস্টেম, মানে দুঃখজনক অবস্থান। আমরা নিচের দিকে যদি আসি, কি অবস্থা হচ্ছে যে ব্যাকলগ ভয়ঙ্কর বেড়ে গেছে। ব্যাকলগ বেড়ে যাওয়াটাই আসল কথা না। অ্যাসাইলাম ছোট নৌকায় যারা আসছে, এটা এখানে সবচেয়ে বড় অ্যাসাইলামদের কথা দেখেন কত বেড়ে গিয়েছে। যেটা 2001 সালে একটা ভয়ঙ্কর বেড়েছিল, সেটার থেকেও এখন বেড়ে গিয়েছে 23-24 সালের দিকে। এবং এই স্মল বোট অ্যারাইভালটার ফলে কি হচ্ছে, এটা রাজনৈতিক ভাবে তোলপাড় করছে যে এত লোক কেন আসছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন কি হচ্ছে, এবং কোন কোন রাষ্ট্র থেকে আসছে সেই রাষ্ট্রগুলো আমরা এখানে দেখে নিচ্ছি, যারা কারা কারা এখানে আসছে। ব্যাকলগটা মানে কি, যে অ্যাসাইলাম তারা বলছে যে আমরা 6 মাসের মধ্যে শেষ করবো, 1 বছরে শেষ করতে পারে না। কিন্তু কেউ কেউ অতি দ্রুত রিফিউজাল পায়। কেন তারা অতি দ্রুত রিফিউজাল পায়, এই বিষয়টা তাজ ভাইয়ের কাছে যাব। অ্যাসাইলাম ব্যাকলগ শেষ করার জন্য তারা যে প্রমিস করেছে, সেই প্রমিসের জন্য তারা দেখাচ্ছে কিছু 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 6 সপ্তাহ ইনক্রিজিং ব্যাকলগের জন্য রিফিউজ করতেছে। মানে কি, আমি দেখাবো, এই দেখো আমি কিন্তু এই 500 অ্যাপ্লিকেশন 2 সপ্তাহের মধ্যে রিফিউজ করে দিয়েছি, 2 মাসের মধ্যে রিফিউজ করে দিয়েছি। তখন তারা প্রেস কনফারেন্সে এই কথাটা বলতে পারবে। এই জিনিসটা আমরা তথ্য উপাত্ত দিয়ে দেখাচ্ছি। তারা আসল ব্যাকলগ সরাতে পারছে না, কিন্তু টার্গেট করে কিছু কিছু লোককে খুব তাড়াতাড়ি ব্যাকলগ করছে। ব্যাকলগের অবস্থা দেখেন, ভয়ঙ্কর ব্যাকলগ। এটা আপনার কত হাজারে চলে গেছে, 50-55 হাজার চলে গেছে। কিন্তু ওই কথাটা বলে কিছু ভুয়া রিফিউজাল দিচ্ছে, তারা পড়ছে না, কাট পেস্ট করে রিফিউজাল দিচ্ছে। কেন করছে, কি করছে, তাজ ভাই ব্যাখ্যা করছেন। এবং এটা হলে আপনি কি করবেন, সেটা তাজ ভাই ব্যাখ্যা করবেন। তাজ ভাই প্লিজ। দর্শক, আমার মনে হয় আজকে সকালে আমার সেকেন্ড কনসালটেশনটা ছিল এরকম, যে উনার প্রবলেম আছে, উনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, উনি অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করবেন এবং উনি সাথে উনার 2 জন ফ্রেন্ডরেও নিয়ে আসছেন। তো উনি নিজে জানে যে ভেরি কুইকলি অ্যাসাইলুম ইন্টারভিউতে কল করে ফেলে, কুইকলি ডিসিশন করে ফেলে। সো আই ডিড টেল হিম উনার আন্ডারস্ট্যান্ডিংটা একদম কারেক্ট। এখন উনি একটু হোপ চাইতেছে যে এটা সময় লাগবে, উনি সময় পাবে। and I told him straight away that I cannot give him any misleading advice because it is not in my hand when and how the Home Office will dispose of his asylum application. ইস্যুটা কোয়াইট রাইটলি নাশিদ ভাই যেটা বলছে, দেখেন এরা কত বড় চিটার এবং অমানবিক ওয়েতে মানুষের কেসগুলা ডিল করতেছে। তাদের পিছনে মানে যেটা খাইছে ওইটা ওজন করতে পারতেছে না। দ্যাট ইজ দ্য সিচুয়েশন। আমরা কাঁচা ভাষায় বলি যে তোমাদের সিস্টেমের মধ্যে ব্যাকলগ জমে আছে, মানুষের কেস প্রসেসিং করতে পারতেছ না। কিন্তু হয়তো উপর থেকে আসছে, প্রাইম মিনিস্টার সাহেব বলে দিছেন, হোম সেক্রেটারি শাবানা মাহমুদ উনি বলে দিছেন, ইমিগ্রেশন মিনিস্টার বলে দিছেন যে তোমরা একটা অ্যালার্মিং সিচুয়েশন ক্রিয়েট করো, একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করো হুইচ উইল ডিটার পিপল ফ্রম মেকিং এনি অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন। অর্থটা এটাই হচ্ছে কি, মানুষ ভয়ে আর অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করবে না। বিকজ যখন তারা জানবে 1 মাসের মধ্যে কেস রিফিউজ করে দিবে, ডিসপোজ করে দিবে। নাও ইজ ইট রাইট? নাশিদ ভাই যেটা বলছে, কাট এন্ড পেস্ট স্ট্যান্ডার্ড ডিসিশন দিয়ে দিবে, মানুষের কেসগুলা প্রপারলি কনসিডার করবে না, এবং এইটা আইনের গতিতে চলতেছে না। দর্শক, হি কোয়াইট রাইটলি সেড হোল পারপাস হচ্ছে কি একটা পলিটিক্যাল স্লোগান ক্রিয়েট করা, যে এতজন লোক মান্থ অফ সেপ্টেম্বর অক্টোবরে অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করছে, আমরা 1 মাস 2 মাসের মধ্যে ওই কেসগুলা ডিসপোজ অফ করে দিছি। আচ্ছা, একটা পয়েন্ট আপনাকে বলতে বলবো এখানকার, যেটা হচ্ছে তাদের রিফিউজাল রেট বেড়ে গিয়েছে, খুব কম গ্র্যান্ট করতেছে অ্যাসাইলাম। কিন্তু উল্টো জিনিস কি দেখা যাচ্ছে, হোম অফিস যখন ভয়ঙ্কর রিফিউজ করতেছে, গ্র্যান্ট করতেছে না, ট্রাইব্যুনালের মামলাও বেড়ে গিয়েছে, সাকসেস রেটও বেড়ে গেছে। ট্রাইব্যুনাল ভুল নাকি হোম অফিস ভুল, তাজ ভাই একটু আমাকে বুঝাই বলেন।
না নাসিব ভাই, ট্রাইব্যুনালেরও সিস্টেম বর্তমানে অন এভারেজ ওয়েটিং টাইম ফর এন আপিল 1 বছর সময়। এবং ট্রাইব্যুনালে দর্শক আমি এত অপটিমিস্টিক হওয়ার দরকার নাই যে নাসিব ভাই, আই উডেন্ট সে all cases are becoming successful from the time. অফকোর্স ট্রাইব্যুনালে অনেক কেস আছে যেটা আমরা ঋষি সুনাক সাহেবের সময় দেখছি, প্রায় 90,000 অ্যাসাইলুমের কেসে ওরা রং ডিসিশন দিছে। সিমিলার সিচুয়েশন হয়তো এখন আসতেছে, মানুষের কাগজ কনসিডার করতেছে না, প্রপার ডকুমেন্টস গুলা ওরা কনসিডার করতেছে না, ওদের সিনিয়র অফিসাররা ডকুমেন্ট গুলা কনসিডার করতেছে না। কষ্টের বিষয়টা হচ্ছে কি, আজকে সকালেই এক ক্লায়েন্টকে বলছি যে ওরা তো আসলে ABCD বুঝবে না আপনার কেসের, সো আপনি হয়তো মেন্টালি রেডি থাকতে হবে, দিস কেস উইল বি রিফিউজড, এবং হয়তো কোর্টে যাওয়ার পরে ওইটা জাজ সাহেবকে বুঝাইতে হবে, হোম অফিসিয়াল আপিল রিভিউতে যখন যাবে তখন হয়তো সিনিয়র একটা অফিসার কনসিডার করবে। সো আপনি ওভার অপটিমিস্টিক হওয়ার দরকার নাই, এবং আপনি তেমন একটা ওদের কাছ থেকে হোপ করার দরকার নাই, কারণ যাদের সাথে আমরা এভরিডে ডিল করতে আমরা নিজেরাই হিমশিম খাইতেছি, এবং উই নো দ্য কোয়ালিটি অফ দিস পিপলস অ্যান্ড উই নো হোয়াট ইজ দেয়ার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড উই নো যে ওরা কে কি করতে পারবে। দর্শক, আমরা যখন আপনাদের একটা কেস আমাদের কাছে দিয়ে যান, ওইটা আমি কেসটা বুঝি, অ্যাসেস করি, অ্যান্ড দেন আই মেক এ ডিসিশন যে এই কেসটা আমার কোন স্টাফ ডিল করতে পারবে। আপনারা যখন অনেক সময় আপনারা একটু কনসার্ন হয়ে যান যে এইটার অ্যাসাইলুমের ডিসিশন আওয়ার আগে এটা ছিল তার সলিসিটারের এই কেস ওয়ার্কারের সাথে, কিন্তু এখন অন্যর কাছে চলে গেল কেন? এটার সিম্পল আনসারটা হচ্ছে কি, এটা ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক লাগে। এখন আপনি যদি একটা হাই প্রোফাইল মানুষ থাকে, তার অনেক ডকুমেন্ট থাকে, অনেক কমপ্লিকেশন থাকে নাসিদ ভাই, ওইটা তো একজন সাধারণ ইমিগ্রেশন অফিসার ওই কেসটা ডিল করতে পারবে না। কিন্তু হোম অফিসের গাইডলাইন্সে কোয়াইট ক্লিয়ারলি লেখা আছে যে এইসব কেস কিন্তু ওদের সিনিয়র কেস ওয়ার্ক টিম ডিল করতে হবে। লেট মি রিকভার অন দিস সাবজেক্ট এগেইন। দর্শক, কি করতেছে ওরা? পিছনের ব্যাকলগ গুলা জমাই রাখছে, ডিল করতেছে না। হয়তো আপনারা যারা আছেন হয়তো আপনারা লাকি সময় পাচ্ছেন, ডিসিশন হইতেছে না, হুইচ মে বি গুড ফর ইয়োর কেস, কিন্তু যারা নতুন একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করার জন্য ওরা এগুলা করতেছে, এবং এগুলা কখনো ওরা পাবলিকে আসবে না এবং বলবে না যে এই জিনিসটা ওরা এক্স্যাক্টলি ক্রিয়েট করতেছে। ওইটা ঋষি সুনাক সাহেবের পিরিয়ডের মতো হয়তো এক সময় ওইটা নিউজ আকারে পাবলিশ হবে যে এটা এই সিচুয়েশন হোম অফিস ক্রিয়েট করছে, হুইচ ওয়াজ আনফেয়ার, আনরিজনেবল। হয়তো এটা কোর্টে যাবে, যারা দেখবে হোম অফিসের এগেইনস্টে রুলিং দিবে, এবং দিস ইজ এ হস্টাইল এনভায়রনমেন্ট। এবং আমি লাস্ট উইক বলছি এবং আবারও বলতেছি যে why they frequently mention the Bangladeshi people? নাসিদ ভাই, ইলেকশনের আগে প্রাইম মিনিস্টার বললেন যে বাংলাদেশি লোকেরা এখানে ইলিগালি তাকে অ্যাসাইলুম ক্লেম করে, এবং আপনি কি শেয়ার করবেন? আমি জানি না দর্শক কি জানে, এই যে আমাদের অ্যানাদার এক্স প্রাইম মিনিস্টার যে কমেন্ট গুলা করছেন, টিভি3 খবরটা দেখেন তাজ ভাই, টিভি3 খবরটাই দেখেন। হ্যাঁ, আপনি শেয়ার করেন। এটা কি কোনো জাস্টিফাইড? এটা জাস্টিফাইড নাকি? তাজ ভাই, উনি অনেক কথা বলেছেন, ওনাকে বহিষ্কার করা হচ্ছে, ওনার প্রধানমন্ত্রী থেকে এমপি থেকে তিনি চলে গেছেন, তার শুধু উল্টাপাল্টা কথা বলা এবং কোভিডের মধ্যে মদ খাওয়া নিয়ে। সুতরাং ওনার কথায় বা নাজির ফারাজার কথাটা আমি অতটা বলছি না, কিন্তু why he mentioned বাংলাদেশ নাসিদ ভাই? কারণ তিনি যেখানে আসতে চায়, আপনার গালি খেতে চায়। তাদের প্রবলেম হইছে এইটা। সে কমেন্ট করছিল, আপনাদের মনে আছে অনেকের, লেট মি রিমাইন্ড ইউ, যে মুসলমান মহিলা নিকাব পরে সে বলছিল ওইটাকে লেটার বক্স, জি। এবং এখন সে যেটা বলছে ওইটা সে একটা অসুস্থ মস্তিষ্কের মধ্যে সে কথাবার্তা বলছে যে ওইটা they should not be. Does he know
And does current Prime Minister know what is the achievement of Bangladeshi origin people in this country at the moment? We are very progressive, আমাদের young generation, এবং আমরা মেইন স্ট্রিমের সাথে তাল মিলে কথাবার্তাও বলতে পারি। এবং আজকের একটা সাবজেক্ট ছিল, আমরা যেমন প্রোগ্রেস করতেছি তেমন আমরা কিন্তু এখানকার মেইন স্ট্রিম ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে কিন্তু আমরা ইনভলভ হইছি। আমি যে সময় এই 2000 এর দিকে যখন ডিউটি সলিসিটার হিসাবে অনেক বছর প্র্যাকটিস করছি দর্শক, শুধু ক্রিমিনাল লতে ডিফেন্সে, ওই সময় কিন্তু আমি খুব রেয়ার কেস ছিল নাশিদ ভাই, বাংলাদেশি এইসব কেসগুলা আমি খুব রেয়ার পাইতাম। কিন্তু এখন তো দেখা যায় এগুলা, ইভেন দো আই ডোন্ট ডু দিস প্র্যাকটিস এনিমোর, আই ডোন্ট ডু ক্রিমিনাল ওয়ার্ক, কিন্তু যে মাঝে মধ্যে যেগুলা আমি দেখি আমি ডিস্টার্ব ফিল করি নাশিদ ভাই, where is our community is heading at the moment. So these peoples are making মানে unrealistic বা unethical কিছু কমেন্ট বাংলাদেশিদেরকে নিয়ে ওরা করতেছে, যেগুলা তাদের কাছে প্রপার ইনফরমেশন নাই। দে আর জাস্ট গিভিং পলিটিক্যাল ট্যালেন্ট, এবং এটার আমি তীব্র নিন্দা করতেছি। এবং এটা আপনারা সবাইও যে যে অ্যাঙ্গুল থেকে পারেন এগুলা নিয়ে আপনারা কিন্তু প্রটেস্ট করা উচিত। আমাদের টিভি3 বাংলার ফেসবুকে এই তথ্যটা দেওয়া হয়েছিল, উনি যেটা বলেছেন যে 1, 2, 3 জেনারেশন ইংলিশ বলতে পারে না, পরিপূর্ণ মিথ্যা কথা, এবং তার এটা একটা মকারি, তার মিথ্যাবাদী, তার আরেকটা প্রকৃষ্ট উদাহরণ। এবং আমি আপনার সাথে শতভাগ একমত যে এটা প্রকৃত এবং সভ্য প্রতিবাদ করা উচিত, যথার্থ। তার লাইফে সে 7-8টা রিলেশনশিপ মেনটেন করছে, সে অনেক সময় ভুল করে ফেলতো যে তার কোন গার্লফ্রেন্ড থেকে কোন বাচ্চা বর্ণ হয়েছে সে নিজেই হিসাব রাখতো না, তার আবার কি হিসাব আছে নাশিদ ভাই। ইট ওয়াজ ভেরি আনফরচুনেট ফর দিস কান্ট্রি, হি বিকেম প্রাইম মিনিস্টার, এন্ড কোন ভাগ্যক্রমে সে প্রাইম মিনিস্টার হয়েছে। এবং সে সবচেয়ে বড় লেসন পাইছিল, সে ঋষি সুনাককে গড়ছিল, এবং ঋষি সুনাকই তারে লাস্টে বাস দিছিল। আর কি বলবো লাইভ প্রোগ্রামে নাশিদ ভাই? আর বড় দরকার নেই, কলে চলে যায়, কমেন্টে চলে যায়, কল কমেন্টে চলে যায়। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।